নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মালদা আগমনকে ঘিরে জোর তৎপরতা। মালদা বিমানবন্দর এবং কলেজ অডিটোরিয়াম পরিদর্শনে আধিকারিকরা। মালদা বিমানবন্দরে আপাতত 13 সিটের বিমান চলাচল শুরুর দাবি জানালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো। 12 বছরের শাসনকাল পূর্ণ হওয়ায় পুজো দিলেন বিজেপি বিধায়ক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে বাড়ল হোল্ডিং সেন্টার। মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা 1 থেকে বেড়ে হলো 3। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালাবদলের পর আগামী 12ই জুন শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মালদায় শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা, যার অঙ্গ হিসেবে বুধবার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, পীযূষ সালাংকে, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে প্রথমে মালদা বিমানবন্দর পরিদর্শনে যান। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ আধিকারিকরা বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে চেপে মালদা বিমানবন্দরে নামবেন। এরপর তিনি বিমানবন্দর থেকে গাড়ি চেপে সোজা মালদা কলেজ অডিটোরিয়ামে গিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে বুধবার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মালদা বিমানবন্দর এবং মালদা কলেজ অডিটোরিয়াম পরিদর্শনে যান। সেখানকার প্রস্তুতিমূলক কাজকর্ম সহ নিরাপত্তার দিক খতিয়ে দেখেন। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই মালদা বিমানবন্দর চালুর দাবি জানালেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী। বুধবার তিনি মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে মালদা বিমানবন্দরে আপাতত 19 সিটের বিমান চালুর দাবি জানান এবং পরবর্তীতে মালদা বিমানবন্দরের রানওয়ে 1 কিলোমিটার বাড়িয়ে 72 সিটের বিমান চালুর পক্ষে মত প্রকাশ করেন। তিনি আরও জানান, এই বিষয়ে ইতিমধ্যেই জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি এয়ারপোর্ট অথরিটিকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকেও জানাবেন, যাতে মালদা বিমানবন্দর চালুর ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ শুরু হয়। মালদা জেলায় এয়ারপোর্টের চরম প্রয়োজনীয়তা আছে। মালদা জেলার আর্থসামাজিক যে উন্নতি ঘটেছে, মানুষ কিন্তু এখন এরোপ্লেন বা এয়ার প্রোভাইড করতে পারবে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে। এখানে যদি এয়ারপোর্ট না থাকে, চালু না থাকে, স্বাভাবিকভাবে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় অফিসিয়াল, যারা ইউনিভার্সিটির বড় বড় রিসার্চের দায়িত্বে আছেন, তাদের আসতে অসুবিধা হয়। আমরা দেখেছি যে মালদায় আসতে গেলে 2টো রাত্রি তাদের ট্রেনে অতিবাহিত করতে হয়। কিন্তু এয়ারপোর্টটা চালু হলে ব্যবসার যেমন উন্নতি হবে, তেমন শিক্ষা সংস্কৃতি থেকে আরম্ভ করে শিল্প, মালদা জেলার কিন্তু একটা বড় পরিবর্তন হবে। তো আমরা চাইছি এখানে এয়ারপোর্টটা চালু হোক। আমাদের যে এয়ারপোর্টের এখন যে অবস্থা, সেখানে এখানে 19 সিটারের প্লেন অনাসায় নামতে পারবে, সেই হিসাবে রেডি আছে। একটা প্লেন সার্ভিস আমি পাটনায় গেছিলাম, দেখলাম পাটনা টু পূর্ণিয়া আছে, চলছে এই 19 সিটারের প্লেন। সেই মডেলে যদি প্রাথমিকভাবে এটাকে স্টার্ট করা যায় এবং পরবর্তীতে এয়ারপোর্টটাকে যদি 1 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়, রানওয়েটাকে, যেটা এয়ারপোর্টের জায়গা আছে নিজস্ব, তাহলে এখানে 72 সিটার প্লেন নামতে পারবে। এবং মালদায় 72 সিটার প্লেন যদি নামে, তাহলে কিন্তু মালদাবাসীর যে সমস্যা, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আপাতত আমরা চাইছি 19 সিটার প্লেনটা চালু হোক, এয়ারপোর্টটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে এখানে 72 সিটারটা চালু হোক। এই মর্মে আমি এর আগেই আমরা ডিএম স্যারের ওখানে আমরা মিটিং হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে সেই পরিপ্রেক্ষিতে চিঠি করা হয়েছে এয়ারপোর্ট অথরিটিকে, এবং আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো কাজটা যাতে দ্রুত শুরু করা হয়। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়।
অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা শহরের ফুসফুস মহানন্দা নদী এবং চাত্রা বিলকে রক্ষা করতে উদ্যোগী হলেন ইংরেজবাজার বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী। যার অঙ্গ হিসাবে তিনি মহানন্দা নদীতে ড্রেজিংয়ের প্রস্তাব দিলেন জেলা প্রশাসনকে। সেই সঙ্গে শহরের এক পাশে অবস্থিত চাত্রা বিল ভরাট রুখে দিয়ে বিল সংরক্ষণ করা, শহরের মহানন্দা অভিমুখী সমস্ত ড্রেনের অভিমুখ পরিবর্তন করে চাত্রা বিলে নিয়ে যাওয়া, চাত্রা বিলে মাস্টার ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার প্রস্তাবের কথা জানালেন বুধবার। এবং এই কাজ বাস্তবায়নে চাত্রা বিলকে প্রথমে ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করার প্রস্তাবের কথা জানালেন তিনি। মালদা জেলায় আমাদের ইংলিশবাজার শহরের মধ্যে পড়ে চাত্রা বিল, এইটা কিন্তু আমাদের জেলার ফুসফুস। একদিকে যেমন মহানন্দা, একদিকেই চাত্রা। এই দুটোকে যদি পুনরুদ্ধার না করা যায়, আমাদের মালদা শহর, মালদা জেলার পরিবেশ কিন্তু খুব গ্রাফটা নিচের দিকে নামবে। যেমন দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি শ্বাস নেওয়ার জায়গা নেই, ছোটো ছোটো ছেলেমেয়েরা শ্বাস নিতে পারছে। তো আমরা মহানন্দার যেমন ড্রেজিংয়ের ব্যাপারটা বলেছি, মহানন্দার ড্রেজিং করানো হবে, এইটা মোটামুটি একটা প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। সেই সঙ্গে চাত্রা বিলটার মাটি ফেলে ভরাট হয়ে যাচ্ছে, সেইটাকে সংরক্ষণ করা এবং শহরের যে ড্রেন প্রায় 80টি মুখ নোংরা জল মহানন্দায় পড়ছে, সেটাকে ডাইভার্ট করে নিয়ে চাত্রা বিলে নিয়ে যাও। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, কারণ সেখানে মাছ এবং অন্যান্য জলজ যারা উদ্ভিদ এবং জলজ প্রাণী আছে, তাদের পরিবেশের জন্য এই নোংরা জলটা অ্যাপ্রোপ্রিয়েট। নোংরা জলে তাদের অসুবিধা হবে না, ড্রেনের জল। এবং সেখানে করতে গেলে যেটা করতে হবে, চাত্রা বিল থেকে একটা ড্রেনেজ বার করতে হবে, যেটা বাইরে দিয়ে চাত্রা বিলটা যখন বেশি ভরে যাবে জলটা পাস করে যাবে। সেই ড্রেনেজের পরিকল্পনাটা ইরিগেশন ডিপার্টমেন্টকে দিয়ে আমরা করতে দিয়েছি। আমরা রিভিউ মিটিংয়ে বসছিলাম, তারপরে চিঠি হয়েছে, ইরিগেশনকে করা হয়েছে। ইরিগেশন কিছু কিছু জিনিস চেয়েছে, জমির জায়গা দিয়ে কী আছে। এবং আমরা যেটা করব এই সমস্যাটা সমাধানে, চাত্রা বিলকে আমরা ওয়েটল্যান্ড হিসাবে ঘোষণা করার প্রস্তাব রেখেছি। এটা যদি ওয়েটল্যান্ড হয়ে যায়, তাহলে ওখানে একটা পরিবেশ বান্ধব যেমন পরিবেশ তৈরি হবে। আমরা চিল্কা হ্রদ টদ আপনারা গেছেন, সবাই দেখেছেন, সেখানে যেমন বিনোদনের একটা ব্যাপার হবে, একটা ট্যুরিজমের ব্যাপার হবে, তেমন কিন্তু মাছ চাষ, পাখির আবাস এবং মালদা জেলার পরিবেশ কিন্তু সুন্দরভাবে হবে। তো সেই প্রস্তাবটা আমরা নিয়েছি এবং সেই প্রস্তাব অনুযায়ী চিঠিপত্র কিন্তু আমরা অলরেডি সার্ভ হয়ে গেছে, সেটা হয়েছে, আপনাদের আমরা কপি দিয়ে দিচ্ছি। মালদার হেরিটেজ বিল্ডিং ওল্ড সার্কিট হাউসের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী। উদ্যোগের অঙ্গ হিসাবে ওল্ড সার্কিট হাউস থেকে ডিভিশনাল কমিশনারের অফিস অন্যত্র সরানোর দাবি জানালেন তিনি। তবে শুধু ডিভিশনাল কমিশনারের অফিস সরানো নয়, পাশাপাশি তিনি ওল্ড সার্কিট হাউস সংস্কার করে জেলার সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে সংরক্ষণ করার দাবি জানান এবং দাবির সমর্থনে জেলা শাসকের মাধ্যমে আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিকট। মালদা জেলায় ওল্ড যে সার্কিট হাউসটা আছে আমাদের, এটা মালদা জেলার একটা ঐতিহ্যপূর্ণ হেরিটেজ বিল্ডিং। এটা তখন তৈরি হয়েছিল 1825 সালে তৈরি হয়েছিল এবং এটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। পরবর্তীতে এখানে ব্রিটিশ আমলের যেমন বড় বড় অফিসাররা, ভাইসরয়রা যেমন এসেছিলেন, তেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে অটল বিহারী বাজপেয়ী, আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার আদবানিজি, আমাদের মুখ্যমন্ত্রীরা যারা ছিলেন, এমনকি যিনি আমাদের জাতীয় অ্যান্থেমের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এই সার্কিট হাউসের থেকেই থাকতেন এবং সেখান থেকে তিনি এই বন্দে মাতরমের ওইটা লিখেছিলেন। আজকে আমাদের যারা জ্যোতি বোস থেকে আরম্ভ করে তার আগে যারা চিফ মিনিস্টার ছিলেন, সবাই কিন্তু এই সার্কিট হাউসে এসছে। মান্না দে থেকে আরম্ভ করে সুনীল গঙ্গোপাধ্যায়, কবি সাহিত্যিক, গায়ক, সবাই থেকেছে। হঠাৎ করে আমরা দেখলাম 2011 সালে তৃণমূল গভর্নমেন্ট আসার পর এরা তো বাঙালির সমস্ত ঐতিহ্যকে ভুলিয়ে দিতে চায়।
কি করলো, ওইটাকে ডিভিশনাল কমিশনার অফিস করে দিল। আর সেই অফিসটা এখনো পর্যন্ত চলছে। একটা এরকম হেরিটেজ বিল্ডিং, মালদা জেলার ঐতিহ্য, সেইটাকে একটা অফিসিয়াল বিল্ডিং হিসাবে ব্যবহার করে এসছে গত সরকার। সেইটা আমরা হতে দেবো না। ডিভিশনাল কমিশনার অফিস মালদাতে হবে, সে অনেক বিল্ডিং আছে সেখানে হোক, কিন্তু আমাদের হেরিটেজ বিল্ডিং এর ঐতিহ্য ফিরিয়ে দাও, সেটাকে রিনোভেশন করে, সেটাকে কালচারালি, সাংস্কৃতিকভাবে সেটাকে মানুষের সামনে তুলে ধরা হোক। বাইরে থেকে যারা ডিগনিটারিস আসছেন, বিদেশ থেকে, ভারতবর্ষের অন্য অন্য জায়গা থেকে, রাজ্যে, তারা সেখানে আসবে, থাকবে, মালদা জেলার ঐতিহ্য সম্বন্ধে জানবে। এই কারণেই আমরা ডিএম সাহেবের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা জানিয়েছি যে এই ওল্ড সার্কিট হাউসটাকে অবিলম্বে তার ঐতিহ্য ফিরিয়ে দেওয়া হোক এবং ডিভিশনাল কমিশনের অফিসটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হোক। অন্যদিকে মালদার ঐতিহ্যবাহী রামকেলি ধামে প্রবেশের মূল রাস্তা সুস্তানি মোড়ের নাম বদল করে মহাপ্রভু চৈতন্য মোড় করতে উদ্যোগী হলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী। তবে শুধু সুস্তানি মোড়ের নাম পরিবর্তন করা নয়, তিনি সেখানে রামকেলি ধামের প্রবেশদ্বার হিসাবে মহাপ্রভু চৈতন্য দ্বার তৈরি করার পক্ষে তার মত প্রকাশ করলেন বুধবার এবং সেই অনুযায়ী জেলা শাসকের মাধ্যমে তিনি প্রস্তাব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মালদা জেলায় রামকেলি মধুপুর অঞ্চলের একটা বিখ্যাত ঐতিহ্যপূর্ণ ধর্মীয় স্থান। এখানে চৈতন্যদেব এসেছিলেন, তার 2 শিষ্যকে নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার পায়ের ছাপ আছে। আমরা যে রাস্তাটা মধুপুরে ঢুকছে এনএইচ থেকে, যে জায়গাটার নাম সুস্তানি মোড় আছে, আমরা চাইছি সেই সুস্তানি মোড়ের নাম পরিবর্তন করে মহাপ্রভু চৈতন্য মোড় হোক এবং সেখানে একটা মহাপ্রভু চৈতন্য দ্বার, প্রবেশদ্বার তৈরি হোক। এই মর্মে আমি ডিএম সাহেবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানাচ্ছি এবং তার জন্য যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব এবং যতটা তাড়াতাড়ি সম্ভব পিডব্লিউডির সঙ্গে কথা বলে, কারণ পিডব্লিউডি ওই রাস্তাটা দেখভাল করে, কথা বলে যা প্রসিডিওর আছে আমরা সুস্তানি মোড়ের বদলে মহাপ্রভু চৈতন্য মোড় জায়গাটার নাম, রাস্তার মোড়টার নাম পরিবর্তন করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 বছরের শাসনকাল পূর্ণ করায় তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মালদায় ঐতিহ্যবাহী জহুরা কালী মাতার মন্দিরে পুজো। বুধবার পুজো দিলেন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী। এদিন তিনি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ জেলা বিজেপির একাধিক নেতা নেত্রীকে সঙ্গে নিয়ে জহুরা মাতার মন্দিরে যান। সেখানে ভক্তি নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনায় ব্রতী হন। পুজো দিয়ে বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 12 বছরের শাসনকাল পূর্ণ করেছেন, তাই প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে মায়ের মন্দিরে পুজো দিলেন। সেই সঙ্গে দেশ এবং দেশবাসীর মঙ্গল কামনা করলেন। আমাদের বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির 12 বছর প্রধানমন্ত্রী কার্যকাল সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষে আমরা জহরা মাতালায় ইংলিশ বাজার নরেন্দ্র মোদীজির উদ্দেশ্যে এবং সারা ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে তাদের মঙ্গল কামনায় আজকে পুজো দিলাম এবং দিনটি সবার ভালো কাটুক এবং আমরা আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ এগিয়ে যাক, পৃথিবীতে একটা গৌরবান্বিত জায়গায় পৌঁছাক, এই উদ্দেশ্যে আমরা আজকে পুজো দিলাম। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের সুশাসনের সময়কাল পূর্ণ হওয়ায় বুধবার মন্দিরে পুজো দিলেন মালদার মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। এদিন তিনি মথুরাপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মাতার মন্দিরে পুজো দিয়ে হোম যজ্ঞে ব্রতী হন। মায়ের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। মোদীজি, ভারতীয় জনতা পার্টি এবং মোদীজি সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে মানিকচক বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মা রক্ষাকালী মন্দিরে পূজা দেওয়া এবং যজ্ঞ অর্চনা করা, পূজা অনুষ্ঠানের মধ্যে মোদীজির 12 বছর অর্থাৎ সুশাসনের 12 বছরে তার পূর্তি উপলক্ষে যজ্ঞ অনুষ্ঠান এবং পূজা অর্চনা মা রক্ষাকালী মন্দিরে করা হয়েছে। কেন বলুন তো, মা রক্ষাকালী মন্দির মানিকচক বিধানসভার খুব জাগ্রত। মানিকচক বিধানসভা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা সহ আপামর জনগণের কাছে মোদীজির যে এই সুশাসন
12 বছর যে পূর্তি তার জানানো, তাদেরকে বলে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা মোদিজির দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেও আমরা সমস্ত কার্যকর্তা, আমি সহ এখানকার বিধায়ক সহ তার প্রার্থনা করলাম মা রক্ষাকালীর কাছে। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের রাখার জন্য মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা 1 থেকে বেড়ে হলো 3। উল্লেখ্য, রাজ্যে ক্রমশ বাড়ছে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে রাখার জন্য মালদা জেলায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বাড়িয়ে 3 করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই কেন্দ্রগুলিতে 150-এরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা হয়েছে। শুধু মালদা নয়, দক্ষিণবঙ্গের বসিরহাট সহ বিভিন্ন এলাকা থেকে ধরা পড়া শতাধিক বাংলাদেশিকেও মালদার হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ইংরেজবাজারের বাগবাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণ কেন্দ্রে একটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়। পরে পুরাতন মালদার নারায়ণপুরের জলঙ্গা মাঠের ফ্ল্যাট সেন্টারে দ্বিতীয় কেন্দ্র চালু করা হয়। সম্প্রতি আরও একটি কেন্দ্র চালু হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 3-এ। ইতিমধ্যে মালদা জেলায় ধরা পড়া বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, পর্যায়ক্রমে হোল্ডিং সেন্টারে থাকা অন্যদেরও বাংলাদেশে ফেরত পাঠানো হবে। সীমান্তবর্তী জেলা হওয়ায় মালদায় অনুপ্রবেশ রোধে নজরদারি বাড়ানো হয়েছে। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ভবিষ্যতে আরও অনুপ্রবেশকারী ধরা পড়ার সম্ভাবনা মাথায় রেখেই হোল্ডিং সেন্টারের পরিকাঠামো সম্প্রসারণ করা হয়েছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এখন পর্যন্ত টোটাল 3 হোল্ডিং সেন্টার আছে, যার টোটাল ক্যাপাসিটি 250 থেকে 300 মধ্যে আছে। ওর মধ্যে আমাদের 2টা হোল্ডিং সেন্টার যে ইংলিশ বাজার আর ওল্ড মালদাতে ছিল, ওটা একদম 100% অপারেশনাল আছে। ওখানে আমাদের 150+ বাংলাদেশি যে আছে। আজকে বামনগোলা পাকুয়াহাটে যে একটা কর্মতীর্থ আছে, ওটা আমরা হোল্ডিং সেন্টার প্রপোজ করেছিলাম। ডিএম স্যার ওটা অ্যাপ্রুভ করেছেন এসডিও থেকে। আমরা ফিউচার প্ল্যানিং রেখে আমরা হোল্ডিং সেন্টার রেখেছি, যাতে যদি ফিউচারে আমাদেরকে দরকার হয় তাহলে আমরা দেন এন্ড দেয়ার হোল্ডিং সেন্টার পেতে পারি। 1টি থেকে 3টি করা হলো, মানে কারণ কি হিসাবে এত হোল্ডিং সেন্টার বাড়ানোর কারণ? এটা আমরা ফিউচার হিসাবে করছি, যাতে ক্যাপাসিটি আমাদের রেডি টু থাকে, যখন দরকার হয় আমরা ওটাকে ইউজ করতে পারি। মালদার রতুয়ায় দিনের পর দিন বেড়েই চলেছে যানজট সমস্যা। নিত্যদিন যানজট সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি তুললেন রতুয়ার সাধারণ মানুষ। মালদা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা হলো রতুয়া। রতুয়া স্ট্যান্ড থেকেই মালদা শহর, চাঁচল, গাজল সহ জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন সাধারণ মানুষ। এমনকি রতুয়া থেকে এই পার্শ্ববর্তী রাজ্য বিহারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই কারণে প্রতিদিন বহু মানুষের আনাগোনা রয়েছে রতুয়া স্ট্যান্ডে। এছাড়াও সাধারণ মানুষজন থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রশাসনিক কাজের জন্য রতুয়ায় ভিড় জমান। ফলে প্রায় প্রতিদিনই রতুয়া স্ট্যান্ড এবং রতুয়া ব্লক মোড়ে হাজার হাজার মানুষের আনাগোনা হয়। সেই সমস্ত মানুষ রতুয়ার যানজট সমস্যায় নাজেহাল পরিস্থিতির মধ্যে পড়েন। স্থানীয়দের অভিযোগ, রতুয়া ব্লক মোড় থেকে ধোবি মোড় পর্যন্ত প্রায় প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে রাত পর্যন্ত এই যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে নিয়ন্ত্রণহীন টোটো চলাচল। রতুয়া 1 নম্বর ব্লক এলাকায় আনুমানিক 10 থেকে 12 হাজার টোটো রয়েছে, তবে প্রশাসনের কাছে এর কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই।
এর মধ্যে প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার টোটো রতুয়া স্ট্যান্ড এলাকায় চলাচল করে। অধিকাংশ টোটো রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। অন্যদিকে রাস্তার দুপাশের ফুটপাতের বড় অংশ দখল করে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কিছু হকারের বিরুদ্ধে। ফলে পথচারীদের বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে, যা যানজটকে আরও বাড়িয়ে তুলছে। এর প্রভাব পড়ছে জরুরি পরিষেবার উপরও। প্রায়ই অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি, অফিস যাত্রীবাহী যানবাহন দীর্ঘ সময় যানজটে আটকা পড়ছে বলে অভিযোগ। যানজট মুক্ত করতে প্রশাসনের কোনো হেলদোল নেই, তাই প্রশাসনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রতুয়ার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। আমাদের রতুয়া ব্লক থেকে নিয়ে ছবি মোড় পর্যন্ত প্রচুর গ্যাঞ্জাম থাকে। কিসের গ্যাঞ্জাম? এই মানুষের চলাফেরা, স্কুলের বাচ্চাগুলা, গাড়ি আছে, অ্যাম্বুলেন্সের, প্লাস যারা ফুটপাতে বসে আছে ওদের জন্য আরও বেশি গ্যাঞ্জাম। ওরা রোডে বসে আছে। কি দোকান করছে? হ্যাঁ, দোকান। গ্যাঞ্জামটা মানুষের ওই ফুটপাতের জন্য, সব দোকান করে বসে আছে রোডের সাইডে। টোটো নিয়ে সমস্যা হচ্ছে কি জায়গা নাই, সেরকম জায়গা নাই, সেই জন্য টোটো দাঁড়াচ্ছে, তো ওদেরকে তাড়িয়ে দিচ্ছে, যাও এখান থেকে। প্রশাসন কিছু বলছে না, তোর জন্য বেশিরভাগ গ্যাঞ্জাম হচ্ছে। আমাদের ব্যবসা সমিতির তরফ থেকে এর আগেও আমরা প্রশাসনকে বলেছি আর কি, তবুও আমাদের ব্যবসা সমিতির তরফ থেকে এটা যদি অনেক সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, অফিস আওয়ার পর্যন্ত প্রচণ্ড হারে যানজট হচ্ছে আর কি, একটু বিশেষ করে টোটো আর কি। এমন অবস্থা হচ্ছে রাস্তার মধ্যে ওরা দাঁড়াচ্ছে, রাস্তার মধ্যে প্যাসেঞ্জার ওঠাচ্ছে, প্যাসেঞ্জার নামাচ্ছে আর কি, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। তা আমরা চাচ্ছি যে যানজটটা যাতে মুক্ত হয় আর কি। 10টা থেকে বিশেষ করে অনেক অফিস আওয়ারে 4টা পর্যন্ত স্কুল বা অন্যান্য যারা সব আছে অফিসের কাজ হচ্ছে, সেই সব অফিসের কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যানজটটা যাতে না হয়, তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবার যেটা আর একটা মেন সমস্যা যেটা আমাদের রতুয়ার হচ্ছে, সেটা এক টোটো 2 নম্বর হলো যে স্থায়ী দোকানদারদের সামনে অস্থায়ী দোকানদাররা ওনা বসে সেখানে আরও বেশি যানজট করছে আর কি। হ্যাঁ, ফুটপাতে যেগুলো দোকানদাররা বসছে আর কি, সেই ফুটপাত থেকে দোকান যাতে উচ্ছেদ হয়, মানে যেই সমস্যার সমাধান যাতে হয়, সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে যাতে এটা ব্যবস্থা করা হয়। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অবাক কাণ্ড, স্কুলে মাত্র একজন শিক্ষক, অথচ তিনি নিয়মিত স্কুলে আসেন না। তার পরিবর্তে স্থানীয় 2 মহিলার উপর স্কুল পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন তিনি। এমনই গুরুতর অভিযোগ উঠে এলো মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা চক্রের পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জানা গেছে পারো জুনিয়র হাই স্কুলে বর্তমানে 50 থেকে 60 জন পড়ুয়া রয়েছে, কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র একজন। তিনি হলেন প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্কুলে নিয়মিত আসেন না, ফলে শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন কার্যত লাটে উঠেছে। শুধুমাত্র মিড ডে মিল খেতে প্রতিদিন 10 থেকে 12 জন পড়ুয়া স্কুলে আসে। তারা মিড ডে মিল খেয়ে বাড়ি ফিরে যায়, পঠন পাঠনের কোনো বালাই নেই। রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের পরিকাঠামো নষ্ট হতে বসেছে। স্কুল চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, চারিদিকে নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রধান শিক্ষক স্থানীয় 2 মহিলার উপর মাসিক 1000 টাকার বিনিময়ে স্কুল পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন বলে অভিযোগ।
যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক স্কুলে আসেন না, ফলে ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র মিড ডে মিল খেতে জনা কয়েক পড়ুয়া স্কুলে আসছে, তাও অনিয়মিত। এই বিষয়ে তারা প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দর্শাচ্ছেন। তাই তারা এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করছেন। আসলে হচ্ছে আমাদের 12 জুনিয়র স্কুলটা যে রয়েছে বর্তমানে খুবই দুরবস্থা। অ্যাকচুয়ালি ওখানে মাস্টার নাই, আর যিনি হেডমাস্টার মশাই রয়েছেন উনি সময়ে আসেন না বর্তমানে। নাকি স্কুল আসেই না, এটাই অভিযোগ করছি। আমরা দেখতে পাচ্ছি আসছে না, কিন্তু আমরা বারবার ওনার সাথে কথাও হয় মাঝে মধ্যে। উনি ওনার নিজের কাজের বাহানা দিয়ে অনেক কিছু দেখিয়ে কাটাচ্ছেন, অসুস্থ শরীর আরও কিছু। তো এইসব বিষয়ে আমরা অনেকবার ওনাকে অবগত করেছি। আমরা চাইছি প্রশাসনের কাছে যেন স্কুলটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে থাকুক এবং ওখানে গ্রামের ছেলেরা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ জীবন ওখানে গড়ে উঠুক। এটাই আমার বলছি, কতদিন ধরে মাস্টার স্কুলে আসছে না? আমার মোটামুটি আনুমানিক 5-6 মাস থেকে হবে। তার বেশি থেকেই হবে? হ্যাঁ, তার বেশিও হতে পারে। কিন্তু স্কুলে এখন বর্তমানে তাহলে কারা পঠন পাঠন করাচ্ছে বাচ্চাদের? এখন হেডমাস্টার একজনকে দায়িত্ব দিয়েছে, এটা স্টাফ আর কি, এমনি ক্যাজুয়াল, মানে এলাকারই একজন। হ্যাঁ, এলাকার একজন মহিলা রয়েছে বর্তমানে। তো এগুলো দিয়ে তো করা যাবে না। যাকে রাখা হয়েছে উনি কি সরকারি প্রসেসে তাকে গাইডলাইন মেনে কি নিয়োগ করা হয়েছে? না, এমনি ওনাকে মৌখিক হিসাবে উনি রেখেছেন হেডমাস্টার মশাই, যেহেতু ওখানে ক্লার্ক নাই, স্টাফ নাই, মাস্টার নাই, শুধু অনলি হেডমাস্টার মশাই রয়েছেন। যিনি এবার ক্লার্কে ছিলেন উনি তো রিটায়ার হয়ে গেছেন। এখন স্কুলের দুরবস্থা হবে, কারণ এই যে বললেন একটু আগে আপনি মদের বোতল, কারণ স্কুলে যে গ্রাউন্ড লেভেলটা আছে ওখানে কিন্তু ঘেরাও নেই, আর ওখানে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত কাজও করে। আমরা বারবার সমাজের মাধ্যমে আমরা অনেকবার সে ভালো কাজের জন্য এগিয়েও গেছি, অনেকবার ধরার চেষ্টাও করেছি, কিন্তু বারবার তো আর প্রতিদিন ওখানে ডিউটি করা যায় না। তো আমরা চাইছি যে স্কুলটা ভালোভাবে গড়ে উঠুক এবং হেডমাস্টার মশাই উনি নিজের স্কুল নিয়মিত করুক এবং স্কুলটার দিকে প্রতি নজর রাখুক। সরকারিভাবে চাকরি করছেন কি? না, সরকারিভাবে না। তাহলে আপনি স্কুলে আসেন যে? আমাকে মাস্টারমশাই পার্ট টাইম রেখেছেন। মানে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন? আমি এই তো 3 দিন ধরে। তো মাস্টার আসছে না? 3 দিন ধরে তো মাস্টারকে দেখিনি, তার আগে খবর দিতে পারবো না। কিন্তু গ্রামবাসীরা তো বলছে নাকি 6 মাস ধরে স্কুল আসছে না। 6 মাস ধরে স্কুল আসছে না। তো গ্রামবাসী, আমার বাড়ি তো ও পাড়ায়, তো এই গ্রামে মাস্টার আসছেন কি আসছেন না সেটা এই গ্রামের মানুষ বলতে পারবে। তো মাস্টার কেন আসছে না, কি কারণ জানিয়েছে আপনাকে? মাস্টার বলেছিল আমাকে আমার শরীর খারাপ, আমি স্কুলে আসতে পারছি না কিছুদিন, তো তুমি একটু দেখো, সাহায্য করো, মানে পড়াশোনার দিক থেকে। তো মাস্টারের বাড়ি কোথায় আছে? মালদাতে। তো এখানে বাচ্চা কতটি আছে স্কুলটাতে? বাচ্চা ছুটির কতটা আছে অ্যাটেন্ডেন্স খাতা দেখলে বোঝা যাবে, আর ছুটির পরে তো 10টা 12টা 15টা এরকম আসে। আজকে তো দেখলাম কোনো বাচ্চাই আসেনি। না, এসেছিল। রান্না বান্না হয়েছে, আজকে মিড ডে মিল হয়েছে। মিড ডে মিল খেয়ে চলে গেছে। তো আপনারা কতজন এরকম কাজ করছেন? আমি আর একজন আছি। এই গোটা ঘটনা প্রসঙ্গে পারো জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রি শেখর মণ্ডলের প্রতিক্রিয়া জানতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভবপর হয়নি বলে খবর। হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে মালদার বৈষ্ণবনগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানানো হলো বুধবার। এই উপলক্ষে দিন বৈষ্ণবনগর 17 মাইল এলাকায় বাবাজির আশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপি বিধায়ক রাজু কর্মকার ছাড়াও উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্য সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্ন্যাসীরা। তারা সকলে মিলে এদিন পুজো পাঠ যজ্ঞানুষ্ঠান করেন এবং সবশেষে বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানিয়ে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানান। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম, জয় শ্রীরাম, জয় সত্য সনাতন ধর্মের জয়। আজ দীর্ঘ অপেক্ষার পরে ঠিক 840 বছর পূর্বে আমাদের সনাতন ধর্মের একজন রাজা ছিলেন। ঠিক সেই 840 বছর পর আজকে আমাদের এই ভারতভূমিতে তথা এই বঙ্গভূমিতে আমাদের সনাতন রাজা রাম রাজত্ব অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে এই রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। সর্ব সনাতনী জয়। প্রথমে আমি আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে
সকল সর্বসনাতনীর চরণে আমার বৈষ্ণব ধর্মের পক্ষ থেকে আমি বিনম্র নতজানু হয়ে প্রণাম জানাই। আজ অনেক অনেক আনন্দের ব্যাপার এটা আমাদের। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি সেটা আমাদের পশ্চিমবাংলার মালদহ জেলার 17 মাইল নতুন 17 মাইল একটি গ্রাম। আপনারা জানেন বিগত দিনে যে সমস্ত যারা আমাদের বাংলায় রাজত্ব করেছেন, আমাদের এই রকমভাবে সনাতনীকে জয় এর আগে আমরা কখনো দেখতে পাইনি। এটা আমরা মনে করি এটা আমাদের সনাতন ঐক্যের জয়, এটা আমরা মনে করি আমাদের রাম রাজত্বের প্রতিষ্ঠার জয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মালদা আগমনকে ঘিরে জোর তৎপরতা, মালদা বিমানবন্দর এবং কলেজ অডিটোরিয়াম পরিদর্শনে আধিকারিকরা। মালদা বিমানবন্দরে আপাতত 13 সিটের বিমান চলাচল শুরুর দাবি জানালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে মন্দিরে পুজো, 12 বছরের শাসনকাল পূর্ণ হওয়ায় পুজো দিলেন বিজেপি বিধায়ক। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে বাড়ল হোল্ডিং সেন্টার, মালদায় হোল্ডিং সেন্টারের সংখ্যা 1 থেকে বেড়ে হলো 3। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।